सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 288। ডেট্রয়েটে চরম অবস্থা। স্বামীজির সমর্থকরা আরও একটি বিষয় পরিষ্কার করে বলতে পারতেন। বিশপ নিন্ডে তাকে পরিচিত করে দেবার পরে স্বামীজি খ্রিস্টান মিশনারিদের বিপক্ষে বলে সৌজন্যের সীমা লঙ্ঘন করেননি। নিন্ডের সম্ভবত ধারণা ছিল স্বামীজিও মজুমদার বা অন্য আলোকিত হিন্দুদের মতো ভারতের আত্মিক মুক্তির জন্যে খ্রিস্টধর্মের প্রয়োজনীয়তার কথা বলবেন এবং সেটা ভেবে নিয়েই তিনি পরিচয় দানকালে সেই দিনটির জন্যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যেদিন সকল দেশের সকল জাতির মানুষ একসঙ্গে একই মুক্তিদাতার কাজে আত্মনিয়োগ করবে, অর্থাৎ যীশুখ্রিস্টের কাজে আত্মনিবেদিত হবে। স্বামীজির বক্তৃতার বিষয় ছিল ভারতে প্রচলিত রীতিনীতি। তাঁর দেশের প্রকৃত চিত্র উদ্ঘাটন করতে গিয়ে যে খ্রিস্টান মিশনারিরা বিশ্বের কাছে তার দেশকে ভুলভাবে উপস্থিত করে সেই দেশের অশেষ ক্ষতি সাধন করেছে, তাদের প্রসঙ্গ বর্জন করতে পারেন না। যদিও তার মঞ্চাবতরণ সামাজিক সৌজন্য রক্ষার জন্যে নয়, কিন্তু নিন্ডে যদি তাঁর আশা প্রকাশ থেকে বিরত থাকতেন তাহলে তিনি আঘাতকে কিছু নরম করতে পারতেন। কিন্তু অবস্থা যে রকম দাঁড়িয়েছিল তাতে বিশপ নিন্ডে কোনো রকম সুবিবেচনা লাভের অধিকার আশা করতে পারেন না। নিন্ডের প্রার্থনার কালেই বিষয়টিকে পরিষ্কার ও গ্রহণযোগ্য করে তুলে তাঁর দেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা নিরসন এবং সর্বোপরি খ্রিস্টান ধর্মই যে ভারতের একমাত্র আশাস্থল, এই চিন্তা থেকে শ্রোতাদের মুক্ত করা স্বামীজির পক্ষে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল। 3. 1890-এর দশকে ভারতবর্ষ সম্পর্কে আমেরিকায় দুটি ভুল ধারণা প্রচলিত ছিল। একদিকে যেমন অনৈতিকতা, পৌত্তলিকতা ও কুসংস্কারের জন্যে নিন্দিত ভারতে খ্রিস্টধর্ম প্রচারের আশু প্রয়োজনীয়তা বোঝানো হতো, অন্যদিকে আবার সেখানকার মহাত্মারা তাদের অতীন্দ্রিয় শক্তির সাহায্যে আশ্চর্যজনক ঘটনা ঘটাতে পারেন, মানসিক শক্তির দ্বারা তাদের ইচ্ছামতো বিশ্ব রহস্যের সন্ধান পেতে পারেন, এই ধারণার বশবর্তী হয়ে তাদের গুণকীর্তনও করা হতো। এই দ্বিতীয় ধারণা থেকে অতীন্দ্রিয়বাদ, আধ্যাত্মিকতা, অতিবিজ্ঞান ও মাথার পাগড়ির মধ্যে তালগোল পাকিয়ে যেত। এই রকম একটা অসুস্থ বিকারের প্রকাশ ঘটেছে 14 ফেব্রুয়ারির ইভিনিং নিউজ এ প্রকাশিত স্বামীজির আগমনে অভিনন্দন জানানোর জন্য রচিত প্রবন্ধে। কিছু জাদু আমাদের দেখান। শুনতে হয়তো খুব বিশ্রী লাগবে, কিন্তু যখন প্রাচ্যের সেই আশ্চর্যজনক মহাত্মাই বলুন বা পুরোহিতই বলুন এই রকম একজন মানুষকে পাওয়া গেছে, তখন ডেট্রয়েটের পক্ষ থেকে তাঁর কাছে আমাদের এই দাবি উপস্থিত করা অন্যায় হবে না। তিনি হয় আমাদের কিছু দেখাবেন, না পারলে মুখ বন্ধ করবেন। গত 10-15 বৎসর যাবৎ খ্রিস্টভূমির মানুষদের বিশ্বাস করতে বলা হয়েছে যে ভারতে কোনো কোনো উচ্চ শ্রেণীর মধ্যে
এমন অনেক মানুষ আছে যাদের গুপ্তবিদ্যার প্রজ্ঞা ও প্রকৃতির বিধি সংক্রান্ত জ্ঞান পাশ্চাত্যবাসীর তুলনায় অনন্তের কাছাকাছি। অনেক আগেই প্রাচ্য ফকিরদের হাত সাফাইয়ের কৌশল সর্বশ্রেষ্ঠ নিদর্শনরূপে স্বীকৃতি জগতের যে কোনো জায়গাতেই পাওয়া যায়। এইসব চালাকিগুলি আশ্চর্য আশ্চর্য কাজের গল্পের পটভূমি তৈরি করেছে, যাতে নাজারেথের যিশুর অলৌকিক কাহিনীর সঙ্গে ভারতের সমকক্ষতা দাবি করা হয়। বর্তমানে অ্যারেনা পত্রিকায় কতগুলি রচনা প্রকাশিত হয়ে চলেছে, যাতে একজন দাবি করেছেন সবই তিনি প্রত্যক্ষ করেছেন, যার দ্বারা তিনি প্রমাণ করতে চাইছেন প্রাচ্যে দক্ষতা সম্পন্ন মানুষরা বিশ্বের অন্তর্লোকের সন্ধান পেয়েছেন এবং প্রকৃতির শক্তিকে সম্পূর্ণ বশীভূত করেছেন। 40 থেকে 75 ফুট উঁচু বড় বড় গাছ কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে গজিয়ে তুলে সেই গাছ দর্শকদের ওঠারও সুযোগ দিতে পারেন। যেসব পাহাড় পর্বত শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে, তাদের অদৃশ্য করে আবার ফিরিয়ে আনতে পারেন। মহাপুরুষদের আঙুলের ডগা থেকে বজ্রপাত, যা তাদের অভীষ্ট ক্ষতি সাধনও করতে পারে। এই রকম অনেক কিছু হয় যাতে বোঝায় তারা দৈব শক্তি সম্পন্ন। এইসব আশ্চর্য ক্রিয়াগুলি যদি ভোজবাজির দক্ষতার ক্ষেত্রে পাশ্চাত্যের চেয়ে প্রাচ্যের শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য উপস্থাপিত হয়, তাহলে সেটা মেনে নিতে আমরা রাজি আছি। এইসব উপস্থিত করে দাবি করা হয় যে ভোজবিদ্যা বিশারদেরা আমাদের চেয়ে অনেক বেশি বস্তুর অভ্যন্তরে পৌঁছেছেন এবং আমাদের এই গর্বের সভ্যতা কতখানি শিশুসুলভ ও নিচু। দাবি করা হয় এই বিদ্যাবিদরা ধর্মীয় প্রজ্ঞায় বেচারা খ্রিস্টানদের পৌত্তলিকদের তুলনায় জ্যোতিষ্কতুল্য। এসবের স্পষ্ট উত্তর হলো, এসব ভেলকিবাজির দাবি যদি সত্য হতো, তাহলে সেই সব কুশলীরা অবশ্যই পাশ্চাত্যে এসে সেই সব জাদু দেখিয়ে কিছু মিশনারির কাজ করতেন এবং প্রাচ্য প্রজ্ঞা কী করতে পারে সেটা দেখাতেন। কুশলীরা বলেন, গোপন কারণের জন্য এটা তাঁরা করেন না, কিন্তু বিশ্বমেলা এইরকম এক ঝাঁক মানুষকে আমাদের দেশে এনেছেন এবং তাদের মধ্যে একজন বর্তমানে ডেট্রয়েটে আছেন। এই মুহূর্তটি সেই সময় যখন স্বামী বিবেকানন্দকে নোটিশ দিতে পারি যে এখন তার সামনেই সেই সুযোগ এসেছে যখন তিনি জাদুকরী শক্তি সম্বন্ধে যেসব কথা বলা হয় তা সত্য বলে প্রমাণ করতে পারেন। ইউনিটেরিয়ান চার্চে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দেবেন, কিন্তু তিনি শুধুই বক্তৃতা দেবেন, আর কিছু করবেন না? হাজার হাজার আমেরিকান আছেন যারা তার থেকে ভালো এবং তার চেয়ে দীর্ঘতর বক্তৃতা দিতে পারেন। তারা আরও সুমিষ্ট কথা এবং সেটা বেশ চমৎকারতরভাবে বলতে পারেন, কিন্তু তারা 10,000 দর্শকের চোখের সামনে একটা পাইন গাছ গজিয়ে তুলতে পারেন না। তারা বেলের দ্বীপকে তুলে সেন্ট ক্লেয়ার হ্রদে ডুবিয়ে আবার যথাস্থানে স্থাপন করতে পারেন না। স্বামী বিবেকানন্দ তাঁর সুমিষ্ট কথার অতিরিক্ত এই রকম কিছু করে দেখাতে অস্বীকার করলে তাঁর গর্বের মহত্তর ধর্মের ভালোর চেয়ে মন্দই করবেন। তাঁর ধর্ম আমাদের চেয়ে ভালো, এটা তাঁর লাখ লাখ দেশবাসীকে দেখে বোঝা যায় না। পাশ্চাত্য দৃষ্টিতে আশ্চর্য বলেও কিছু দেখা যায় না, তাহলে সেটা কোথায় দেখব? উত্তর, এ পর্যন্ত তা কিছু পর্যটকের গল্পের মধ্যেই সীমাবদ্ধ, যা হাজার হাজার মানুষ সোৎসাহে গলাধঃকরণ করেছে। কানন্দ সেই রকম দৃষ্টিনন্দন কিছু ডেট্রয়েটে দেখান। ডেট্রয়েটের এই উত্তেজনাময় পরিস্থিতিতে স্বামীজির কোনো সমালোচনাই প্রত্যুত্তর এড়িয়ে যেতে পারেনি। 16 ফেব্রুয়ারির জার্নালে ইভিনিং
নিউজ এর একটা কড়া উত্তর দিলেন স্বামীজির সবচেয়ে সোচ্চার সমর্থক ও.পি. ডেলডক, যার নিন্দে সম্পর্কে পত্র আগেই উদ্ধৃত হয়েছে। রহস্যময়তা ও জাদু। 14 ফেব্রুয়ারির ইভিনিং নিউজে আমাদের কিছু জাদু দেখান সম্পাদকীয় পড়ে বিস্মিত ও বিরক্ত কিছু কম হয়নি। হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় শুধু সকল শ্রেণীর যাজকেরই নয়, উপস্থিত সকল শ্রোতারও মানসিক উন্নতি সাধন ও তাদের পরিতৃপ্তি দান করেছেন। তাঁরই ডেট্রয়েট আগমন উপলক্ষে প্রবন্ধটি রচিত। তার অকপটতা, সারল্য ও চমৎকার মানসিকতাকে অতিক্রম করতে পারে একমাত্র তার সকল ধর্মের মধ্যে ঐক্য স্থাপন ও সৌহার্দ্য সৃষ্টির প্রচেষ্টা। সংক্ষেপে বলতে গেলে প্রবন্ধটিতে বিবেকানন্দকে তাঁরা অর্থাৎ সম্পাদক গোষ্ঠী আশ্চর্যজনক পূর্ব ভারতীয় মহাত্মাদের অন্যতম রূপে আহ্বান করে হয় তিনি দেখাবেন না হয় থামবেন বলে যেসব রহস্যময় জাদু সে দেশে কিছু কিছু পর্যটক দেখেছেন বলে জানিয়েছেন, তারই কিছু দেখাবার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। বর্তমানে অ্যারেনা পত্রিকায় ডাক্তার হেন্সহোল্ট এর প্রবন্ধের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেই কথাগুলি বলা হয়েছে। সম্পাদকীয়তে অবজ্ঞাসূচক ও ব্যঙ্গোচ্ছলে ভারতীয় কুশলীদের এইসব কার্যকলাপকে ন্যাজারেথের যিশুর অলৌকিক কার্য এর সঙ্গে সমতুল্য স্বীকার করেও সিদ্ধান্ত করা হয়েছে সেগুলি ফকিরদের ভোজবাজি ছাড়া আর কিছু নয়। সম্পাদকীয়তে উপসংহারে বলা হয়েছে, কানন্দ শুধুই বক্তৃতা দেবেন, কিছু না দেখিয়ে শুধুই বক্তৃতা দেবেন, এবং যেহেতু তিনি তথাকথিত অলৌকিক ব্যাপারগুলো দেখাবেন না, তাই তার ধর্মের ভালোর চেয়ে মন্দই করবেন। সম্পাদকীয় প্রবন্ধ লেখকের জানা উচিত যে অলৌকিকতা বলে কিছু নেই, পূর্বেও ছিল না, কিছুই অতিপ্রাকৃত নয়, এ কথা তাঁর অর্থাৎ বিবেকানন্দের চেয়ে জোরালো ভাষায় অন্য কোনো প্রাচ্য প্রাজ্ঞ ব্যক্তি অথবা প্রাচ্য বিষয়ে অবহিত বুদ্ধিমান পর্যটক কখনো ঘোষণা করেননি। এই পূর্ব ভারতীয়রা, অধ্যাত্মবাদী এবং অন্যান্য গভীর চিন্তাশীল ব্যক্তিরা যা দাবি করেন তা হল সে দেশের প্রাজ্ঞ ব্যক্তিদের প্রকৃতির গোপন শক্তি, আধ্যাত্মিকতা, প্রায়োগিক মানবিকতা, ধর্মীয় রহস্য ও সাধারণভাবে ইন্দ্রিয়াতীত জগৎ সম্বন্ধে সেই পরিশুদ্ধতর জ্ঞান আছে যা পাশ্চাত্য জগতের অনেকের কাছে আজও উদ্ঘাটিত হয়নি। তারা আর্য জাতি সম্পর্কে, প্রাচীন পৃথিবী সম্পর্কে, বর্তমান যুগে লুপ্তপ্রায় শিল্প বিজ্ঞান সমৃদ্ধ সংস্কৃত সাহিত্য সম্পর্কে এবং সকল ধর্মের মূল ভিত্তি সম্পর্কে অনেক বেশি জ্ঞানের অধিকারী। আমাদের নিজেদের দেশে বর্তমানের ত্রুটি এবং দুষ্ট বুদ্ধির জন্য যেমন এখানকার ভালো লোকেরা দায়ী নয়, তেমনি প্রাচ্যের কুসংস্কার ভড়ংয়ের জন্যে বা যারা ভুল কিংবা পাপ কাজ করে তার জন্যে সেখানকার প্রাজ্ঞজনেরা দায়ী নয়। দান ও মানবতার বিশুদ্ধ ও সহজ ধর্মের এক সৎ উদ্গাতাকে এইভাবে তার সেই বিশাল ও বিচিত্র দেশের, যাদের স্বয়ং ঘোষিত খ্রিস্টানরা পৌত্তলিক বলে আনন্দ পান, তাদের কিছু লোকের ত্রুটির জন্যে দায়ী করা হচ্ছে কেন? আমাদের সাম্প্রদায়িক মিশনারিদের তাদের দেশে পাঠাবো, অথচ তাকে লাথি মেরে এ দেশ ছাড়া করব, এ কেমন কথা? তিনি কিছু প্রপঞ্চময় ভোজবাজির খেলা দেখিয়ে আমাদের বিভ্রান্ত করতে পারেন না, কারণ অলৌকিকতা নামক বস্তুটির কোনোদিনই অস্তিত্ব নেই।
शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।